খালাতো ভাইয়ের নাম মিজান। ওর দোকানের পাশেই আমি দোকানটা নিয়েছি। খালাতো ভাইয়ের কাছে উদ্যোগ নিয়ে এই দোকানটা আমি খুলছি। আচ্ছা। গরিবের জন্য গরুর গোস্ত দিয়ে 100 টাকা পেট চুক্তি ভাত, মুরগির গোস্ত দিয়ে 80 টাকা পেট চুক্তি ভাত। আচ্ছা। আবার সবজি ডিম দিয়া পেট চুক্তি ভাত মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা। যে কেউ খেতে পারবো, আর প্রচন্ড স্বাদ হয়, রান্না করে শেষ করতে পারি। পাইছি এক পাতি। হ্যাঁ, প্রতিদিন আমার এখন 1 মণ চাল যায়। এই গরিবের জন্য রান্না করেছি। এই বল যদি 2-4 জনে এক বলও খাইয়া বলে আমার কোনো আপত্তি নাই। আমরা লাঠি চুলা পাক করি, যথেষ্ট পরিমাণ চাইলে না রাখছি, যত আগে রান্ধি আর খাওয়াই। খালি চুলা উড়াই আর নামাই, উড়াই আর নামাই, যত রান্ধি শেষ হয়ে যায়, পেট চুক্তি ভাত খায়, কেউ কোনো আপত্তি থাকে না। আজকে 7 দিন ধরে কারোর কাছে কোনো অভিযোগ শুনি নাই। সবাই বলতেছে আপনি রান্না ভালো, আপনি সবাই বলতেছে আপনি রান্না ভালো, আপনি চালিয়ে যান, ইনশাল্লাহ আমরা সবাই আপনার দোকানে খাবো। ভাইরালের কাস্টমার তো বড় লোক কাস্টমার সবাই আসে এখানে, গরিব খাওয়া পায় না। এই কারণে আমি এই হোটেলটা খুলছি, গরিবের জন্য খানা খাই। অনেকের কাছে টাকা থাকে না। আমি প্রথম দিন 10 জন খাওয়াইছি, দ্বিতীয় দিন 11 জন খাওয়াইছি, কালকেও আমি 6-7 জন খাওয়াইছি। এটি ফ্রিতে খাওয়াইছি, যেহেতু আইসা বলে আমার কাছে টাকা নাই। আমি কইছি যাও খাও, সমস্যা নাই, টাকা যেহেতু নাই তুমি খাও, পেট ভরে খাও দাও। গরিবের জন্য হোটেল খুলছি, গরিবের জন্য। গরিবের জন্য কত প্যাকেজ? 100 টাকা গরু মাংস দিয়া পেট চুক্তি ভাত, যত 10 বার খাইতে লোক খাবেন। সবজি আছে, ডিম দিয়া, সবজি দিয়া, ডাল দিয়া, সবজি দিয়া 60 টাকা 50 টাকা। আপনি মিজান ভাই কি হন? আলাদা ভাই, আমার বড় কোনো বোন নাই, আমি বড়। আচ্ছা। আমার মা বাপ কাজ করতো, জুগালি লেবারি। হ্যাঁ, আমি ঘরে থাকতাম, আমি এই কারণেই শিখছি। ঘরে থাইকে আমি রান্না করতাম, আমার মা বাপ খাইয়া এরা কাজ করতো। আচ্ছা, এভাবে রান্না শিখছেন? বিয়ে শাদী করছি, 2টা ছেলে, 4 জন ছেলে মেয়ে। আচ্ছা। 2 মেয়ে 2 ছেলে। আচ্ছা। মেয়ে 2 জন বিয়ে দিছি। ছেলেটা পড়ালেখা করে, রান্নার ব্যাপারটা তো আর আমার শিখাই দেবো না। আমার বয়স হয়েছে, সবকিছু আমি এখন বুঝি কিভাবে রান্না করলে স্বাদ হবে। আচ্ছা। আর গরিবকে কিভাবে কম দামে খাওয়ানো যাবে, ভালো মানসম্মত জিনিস আনলিমিটেড খাইতে পারবে, তাই তো? আনলিমিটেড খাওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের দোকানের নাম হালাল খাবার বইয়া বইয়া খান। 100% হালাল খাবার বইয়া বইয়া খান। বইয়া বইয়া খান। আর আমার খালাতো ভাই নাম দিছে লইয়া লইয়া খান। হ্যাঁ, আর আপনি দিছেন হচ্ছে মিলত রাখছি। আচ্ছা, বইয়া বইয়া খান। জি জি। আচ্ছা। করি এই যে দেখেন, বড় বোতল আমার, ছোট বোতল সবই আমি ফ্রেশ তেল ব্যবহার করি, কোনো লুজ তেল ব্যবহার করি না। 100% হালাল খাবার বইয়া বইয়া খান। বইয়া বইয়া খান। আচ্ছা, বহনেরও জায়গা আছে না? জি, যথেষ্ট পরিমাণ জায়গা আছে। পাশে কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য আমরা 3-4 জন লোক কাজ করি। আচ্ছা। সহকর্মী আমার ভাই আছে, আমার ভাইগনা আছে, সবাই নিয়েই আমরা এগুলি করি। আমরা পরিষ্কারের জন্য যথেষ্ট লোক রাখছি, কাস্টমার সার্ভিসের জন্য লোক রাখছি। হ্যাঁ, কোনো ধরনের সমস্যা না হয় গরিবের জন্য। আর এই হোটেলটা আমার খোলার উদ্দেশ্য একটাই, সেখানে আমার খালাতো ভাই উনি দোকানটা খোলার পরে 1 মাস পরে উনি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব যারা আছে এরা খাবার পাচ্ছে না। বেগম রোকেয়া সরণি, তালতলা, 337 নম্বর পিলার। হ্যাঁ, আমার নাম